নমস্কার বন্ধুরা, গেম মাইন্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটু নতুন টপিকস থেকে কোশ্চেন নিয়ে এসেছি, সেটা হচ্ছে রিজনিংয়ের উপর বেস করে, রিজনিংয়ের নাম্বার সিরিজের উপর বেস করে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমার রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সেই কোশ্চেনগুলো আমরা সলভ করলে অনেক আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেই এক্সামগুলোতে ইজিলি সলভ করতে পারবো ম্যাথগুলো। তাহলে দেখা যাক, শুরু করা যাক ফার্স্ট ম্যাথটা দিয়ে। ফার্স্ট ম্যাথ কী বলেছে এখানে দেখো, একটা সিরিজ দেওয়া আছে 120, তারপর হচ্ছে 99, তারপর 80, তারপর 63, তারপর 48। তারপরে কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা ডিক্রিজ করছে। 120 থেকে 99 হয়েছে, তারপর 99 থেকে 80 হয়েছে, 80-র পর 63, 63-র পর 48। তাহলে এটা কী হবে, কীরকমভাবে ডিক্রিজ করছে সেটা আমরা দেখবো। এখানে দেখো 120 থেকে 99 কত ডিক্রিজ করে হয়েছে, এটা 9 থেকে 10 1, 9 থেকে 10 1, 1 আর 9 এর 10 টু 21 ডিক্রিজ করেছে। তারপর নেক্সটটা দেখবো কত ডিক্রিজ করেছে, এটা ডিক্রিজ করেছে 19। তারপর নেক্সটটা কত ডিক্রিজ করেছে দেখবো, এটা 7 6 আর 7 1 17 ডিক্রিজ করেছে। তারপরেরটা কত ডিক্রিজ করেছে 15। তারপর তো দেখো এখানে আমরা তাহলে কী পাচ্ছি 21, তারপর 19, তারপরে 17, তারপরে 15, এগুলো দেখো 2 করে করে ডিক্রিজ করে দেয়। তার নেক্সট যে নাম্বারটা হবে সেটা নিশ্চয়ই 13 ডিক্রিজ করবে, তাহলে এটা হয়ে যায় -13। তাহলে 48 থেকে 13 যদি মাইনাস করি তাহলে আমি কী পাবো এখানে, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 35। তাহলে এটা কি হয়ে যাবে 35, ওকে 35। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো 35, অপশান এ কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি আছে 1, তারপর 5, তারপরে 14, তারপর 30, তারপর 55, তারপর 91। এখানে দেখো নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এটা ইনক্রিজ করেছে। 1 থেকে 5 কত ইনক্রিজ করেছে, এটা +4। 5 থেকে 14 কত ইনক্রিজ করেছে, +9। 14 থেকে 30 কত ইনক্রিজ করেছে, +16। 30 থেকে 25 কত ইনক্রিজ, 30 থেকে 55 কত ইনক্রিজ করেছে, এটা 25। তারপরে দেখো 55 থেকে 91 কত ইনক্রিজ করেছে, 6, 5 to 11 6, 1 5 1 6 36। তাহলে দেখো এখানে কত করে ইনক্রিজ করেছে, এটা 4 9 16 25 36, এরকমভাবে এই নাম্বারগুলো ইনক্রিজ করেছে। এখানে দেখো আরেকটু আমাদেরকে দেখতে হবে, এখানে 4টা কত স্কোয়ার, 4টা 2 স্কোয়ার, 9টা কত স্কোয়ার 3 স্কোয়ার, 16টা কত স্কোয়ার, 16টা হচ্ছে 4 স্কোয়ার, 25টা কত স্কোয়ার, 25টা হচ্ছে 5 স্কোয়ার, 36 কত স্কোয়ার, 36টা হচ্ছে 6 স্কোয়ার। তাহলে দেখো এখানে 2 3 4 5 6 পেলাম। তাহলে নিশ্চয়ই নেক্সট যে নাম্বারটা পাবো যেটা ইনক্রিজ করবে সেটা 7 স্কোয়ার হবে। 7 স্কোয়ার কত হয় 49। তাহলে 91-এর সাথে 49 অ্যাড হয়ে যাবে, 49 অ্যাড করলে কত পাবো, 9 আর 1 10, তাতে 1 4 আর 1 5 আর 9 40। তাহলে 140 অ্যান্সার পেয়ে গেলাম, এটা অ্যান্সার। তাহলে কত নম্বর, কত অপশানটা হবে, অপশান সি 140। তারপর নেক্সট ম্যাথ দেখো, এখানে 1 আছে, তারপর 9, তারপর 25, তারপর 49 81, তারপর নেক্সট কী হবে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে 1টা দেখবো, 1টা কার স্কোয়ার আছে, এখানে দেখো এগুলো সব স্কোয়ার ফর্মে আছে, স্কোয়ার ফর্মে আছে। 1টা দেখো এখানে 1 স্কোয়ার, 9টা 3 স্কোয়ার, 25 এটা হচ্ছে 5 স্কোয়ার, 49 যেটা আছে সেটা হচ্ছে 7 স্কোয়ার, তারপর 81 যেটা আছে সেটা হচ্ছে 9 স্কোয়ার। দেখো এখানে কীভাবে ইনক্রিজ করেছে নাম্বারগুলো, দেখো 1 3 5 7 9 এগুলো সব অড নাম্বার আছে, অড নাম্বারগুলো স্কোয়ার হয়েছে। দেখো তাহলে 9 আছে, তারপর নিশ্চয়ই নেক্সট যেটা হবে সেটা 11 স্কোয়ার হয়ে যাবে। 9-এর পরে অড নাম্বার হচ্ছে 11, 11 স্কোয়ার কত হয়, 11 স্কোয়ার হয় 121। তাহলে 121 81-এর সাথে অ্যাড হয়ে যাবে, 81-এর সাথে যদি 121 অ্যাড করি তাহলে কত, না সরি এখানে 81 অ্যাড নয়, এখানে কী হবে, এটা 11 স্কোয়ারই হবে ডাইরেক্ট। তাহলে এখানে 121ই আসবে অ্যান্সার। তাহলে অ্যান্সার অপশান কত হবে, অপশান সি। তাহলে 121 অ্যান্সার হয়ে গেল। তারপর নেক্সট ম্যাথটা দেখো, এখানে আমরা দেখব কীভাবে ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে সিরিজটা। এখানে দেখো 22 ছিল, তারপর 24, এখানেও দেখতে পাচ্ছি আমরা ইনক্রিজ করেছে। কত ইনক্রিজ করেছে, 22 থেকে 24 এটা 2 ইনক্রিজ করেছে। তারপর 24 থেকে 28 কত ইনক্রিজ করেছে, 4 ইনক্রিজ করেছে। তারপর একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটা আমরা কীভাবে বার করবো। তারপর আমরা লাস্টটা দেখে নেবো, এরকম ম্যাথ যখন দেখতে পাবো তখন আমরা লাস্টটাও দেখে নেবো কত ইনক্রিজ করেছে। এটা দেখো 2 to 4 2 5 to 8 কত 3। তাহলে এখানে দেখো 2 পেলাম, তারপর 4, তারপরে এখানে 32। নিশ্চয়ই দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি 2 এর ডবল 4 হয়েছে, নিশ্চয়ই এখানে ইন্টু আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। 2 2 যা 4, ইন্টু করলে 4 পাবো। তারপর তাহলে তারপরেরটা কী হবে, 4 2 যা 8 হয়ে যাবে, যদি আমি ইন্টু করি, ইন্টু 2 তাহলে 8 হয়ে যাবে। তারপরটা যদি আমি তাহলে 8 যদি অ্যাড করি এখানে +8, তারপরটা 8 2 যা
16 যদি অ্যাড করি, এটা করে দেখা যাক কী হচ্ছে। তাহলে 4 2 8 যদি অ্যাড করি তাহলে এটা আমার 36 আসবে। 36-এর পর 52, এটা 16। দেখো তাহলে 2 ইন্টু করে করে যাচ্ছে প্রত্যেকটা যে স্টেপ, এখানে প্রত্যেকটা 2 4 8 16 32 এগুলো প্রত্যেকটা 2 করে করে ইন্টু হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে 16-এর সাথে যদি 2 ইন্টু করি তাহলে এটা আমরা পেয়ে যাব 32। তার মানে আমার এখানে অ্যান্সার কী দাঁড়াচ্ছে, এখানে 36। তাহলে অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। তারপর নেক্সট যে ইয়েটা দেওয়া আছে রিজনিংটা, সেটা দেখো এখানে দেওয়া আছে 1 1 4 8 9 27 16। এখানে এরকম টাইপের যদি ম্যাথ দেখতে পাবো বা রিজনিং মানে এখানে দেখতে পেলে, তখন যেটা হবে আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে দেখো 1 1 আছে, এখানে নিশ্চয়ই কিছু একটু মানে এক নাম্বারই হয়তো রিপিট হতে পারে, কি রিপিট হতে পারে। এখানে দেখো 1টা, এগুলো কিন্তু বাকিগুলো দেখো স্কোয়ার কিংবা কিউ ফর্মে রয়েছে, সেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো এখানে 1টা আমি যদি দেখি, 1টা 1-এর স্কোয়ার হয়, আবার 1টা 1-এর কিউও হয়, 1-এর স্কোয়ার হয়, 1-এর কিউবও হয়, ঠিক আছে। আর 4টা কী হয়, 2-এর স্কোয়ার হয়, আর 8টা 2-এর কিউবও হয়। তারপর 9টা 3-এর স্কোয়ার, আর 27টা 3-এর কিউব, 16টা 4-এর স্কোয়ার। তারপর নিশ্চয়ই নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি 1-এর স্কোয়ার 1-এর কিউব, 2-এর স্কোয়ার 2-এর কিউব, 3-এর স্কোয়ার 3-এর কিউব, 4-এর স্কোয়ার নিশ্চয়ই নেক্সট যেটা হবে সেটা 4-এর কিউবই হবে। তাহলে 4-এর কিউব কত, 4-এর কিউব হচ্ছে 64, আমরা জানি 64 এখানে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 64, অপশান বি ইজ কারেক্ট। তারপর নেক্সট দেখো এখানে দেওয়া আছে 6 নাম্বারের যে কোশ্চেনটা আছে, এখানে 22, তারপর 21 23 22 24 20। এখানে দেখো একটা প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দেখো 22 তারপর 21 তারপর এখানে 23। এখানে মানে আমরা দুটো সিরিজ দেখতে পাচ্ছি। 22 থেকে দেখো এখানে 23 হয়েছে, 23 থেকে 24 হয়েছে। এখানে দেখো 21 থেকে 22 হয়েছে, 22 থেকে 23। নেক্সট তাহলে আমরা কী বুঝতে পারছি, এখানে এটা দুটো সিরিজ আছে। তাহলে এখানে আমাদের একটা সিরিজ না দেখলেও হবে, আমাদের যদি যে সিরিজটাতে পড়ছে এটা দেখো 22 23 24, নাহলে তারপরে যেটা হবে সেটা নেক্সট দেখো 25 হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সি, অপশান সি ইজ কারেক্ট। তারপর নেক্সট দেখো 7 নাম্বারের যে কোশ্চেনটা আছে, এখানে দেখো 5.2 আছে, 4.8 4.4, এখানে 4। এখানে দেখো ডেসিমেলে কিছু ডিক্রিজ হয়ে গেছে। 5.2 থেকে যদি 4.8 যদি আমি দেখি মাইনাস করি তাহলে কত আসবে, মাইনাস যদি করা হয় তাহলে এটা 0.4 ডিক্রিজ করেছে। তারপর নেক্সট দেখো এটাও 0.4 ডিক্রিজ করেছে, এটাও 0.4। এগুলো যদি মাইনাস করা হয় তাহলে দেখতে হবে 0.4 করে করে ডিক্রিজ করেছে। তাহলে নেক্সট যেটা হবে সেটাও নিশ্চয়ই 0.4 ডিক্রিজ করবে। তাহলে 4 থেকে 0.4 যদি মাইনাস করা হয় তাহলে কত পাবে, এটা 3.6 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান ডি ইজ কারেক্ট। তারপর নেক্সট যেটা আছে 36 34 30 28 24, তারপর কোশ্চেন মার্ক। দেখো এখানেও দেখো, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা ম্যাথটা ডিক্রিজ করছে। 36 থেকে 34 কত ডিক্রিজ করেছে, -2। 34 থেকে 30 -4, 30 থেকে 28 -2, 28 থেকে 24 -4। দেখো এখানে অল্টা সিরিজ দেখতে পাচ্ছি, একবার -2 ডিক্রিজ হচ্ছে, তারপরে -4 ডিক্রিজ হচ্ছে, এখানে -2 -4। তাহলে নেক্সট যেটা হবে নিশ্চয়ই এটা -2 ডিক্রিজ করবে। তাহলে কত আসবে, 24 থেকে 2 মাইনাস যদি করা হয় 22 চলে আসবে, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ কারেক্ট। তারপর নেক্সট যে অঙ্কটা আছে 53, তারপরে 53, তারপর 40 40 27 27। দেখো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে 53 থেকে 53 এখানে কোনো কিছু ইনক্রিজ বা ডিক্রিজ দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি না, আমরা সেম নাম্বার দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে যেটা দেখতে পাচ্ছি 53 থেকে 40 এখানে ডিক্রিজ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা সেম নাম্বার যখন, তার মানে নিশ্চয়ই এটা 1 দিয়ে ইন্টু আছে, 1 দিয়ে ইন্টু করলে 53 পাওয়া যায়। এবারে 53 থেকে যদি আমি 40 যাই তাহলে এটা আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস কত আসছে এখানে, -13 মাইনাস করলে আমরা এটা 40 পাচ্ছি। তারপর নেক্সট দেখো 40 থেকে 40 এটাও নিশ্চয়ই 1 দিয়ে ইন্টু আছে। তারপরে দেখো 40 থেকে 27 এটাও -13 হবে। তারপর দেখো 27 থেকে 27 এটা ইন্টু আছে, ইন্টু 1। তাহলে এখানে আমরা দুটো সিরিজ দেখতে পাচ্ছি, একবার ইন্টু হচ্ছে, অল্টা সিরিজ দেখতে পাচ্ছি, একবার ইন্টু হচ্ছে, এবার মাইনাস হচ্ছে। 1 দিয়ে ইন্টু করা হচ্ছে, তারপর -13 হচ্ছে। এখানে 1 দিয়ে ইন্টু, তারপর -13, এখানে 1 দিয়ে ইন্টু, তারপর নিশ্চয়ই নেক্সট যেটা হবে সেটা -13 হবে। তাহলে 27 থেকে 13 যদি মাইনাস করি তাহলে কত পাবো আমরা, 14 পেয়ে যাব। তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট, 14। তারপর নেক্সট যে ম্যাথটা আছে সেটা দেখো 1.5 2.3, তারপর 3.1 3.9, তারপর কোশ্চেন মার্ক। এটা কীভাবে করবো আমরা, দেখো এখানে ডেসিমেল আছে, দেখো ডেসিমেল এখানে কী হচ্ছে, ইনক্রিজ করছে, ইনক্রিজ দেখতে পাচ্ছি আমরা। 1.5 থেকে যদি 2.3 দেখি তাহলে এটা হয়ে যাবে কত, ইনক্রিজ করছে +0.8, ঠিক আছে। তারপরে দেখো 2.3 থেকে 3.1 +0.8,
3.1 থেকে 3.9 প্লাস 0.8, তারপরেটাও নিশ্চয়ই কী হবে, এটা আমাদের প্লাস 0.8 হবে। তো যদি 0.8কে প্লাস করি তাহলে কত আসবে, 8 আর 9 17 আর 7 আর 1 আর 3 4.7 চলে আসবে। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট হবে, এখানে অপশান সি ইজ কারেক্ট, 4.7। তাহলে দেখো আমরা খুব ইজিলি খুব স্পিডে আমরা রিজনিংগুলো করে নিতে পারলাম। এরকমভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা আপকামিং এক্সামের জন্য। রিজনিং যত প্র্যাকটিস করবে তত আমাদের পারফেকশন আসবে রিজনিংয়ের উপর। তাই এরকম যদি ভিডিও পেতে যাও তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।